This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে ভোটে লড়তে চাইছে শাসক শিবির। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলকে ঢেলে সাজানোর বার্তাও দেওয়া হয়েছে দলের তরফে। আরামবাগে তৃণমূলের অন্দরে ক্ষোভ অব্যাহত। দলের নতুন কর্মীদের অযোগ্যতার বিরুদ্ধে সরব দলের পুরনো কর্মীরা। আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বহুবার প্রকাশ্যে এসেছে। এবার আরামবাগ সাংগঠনিক জেলাকে পাখির চোখ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই ভার্চুয়াল সভায় তিনি পরিষ্কার বলেছেন, আরামবাগ সাংগঠনিক জেলার যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের হার রয়েছে ব্লকগুলোতে এবং অঞ্চলগুলোতে, সেখানে কিন্তু পরিবর্তন ঘটতে পারে ব্লক সভাপতি অথবা অঞ্চল সভাপতির, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এবং আরামবাগ নিয়ে তিনি যথেষ্ট উষ্ম প্রকাশ করেছেন, কারণ আরামবাগের যে চারটে বিধায়ক, সেই চারটে বিধায়কই কিন্তু বিজেপির। সুতরাং এখান থেকে লোকসভা নির্বাচনে কদিন আগে মিতালি বাগ জয়যুক্ত হলেও তিনি কিন্তু খুশি নন, কারণ মাত্র 5,000 ভোটে মিতালি বাগ এখান থেকে জয়যুক্ত হয়েছেন। সুতরাং আরামবাগকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে পাখির চোখ করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে আগামী দিনে এই বিধানসভাগুলো থেকে যেতে সেই রকমই তাদের চিন্তা ভাবনা থেকে প্রার্থী উঠে আসবে। এখানে জেলার কোনো লিডারের কোনো মতামত বা তারা কাউকে প্রার্থী করে দেবে যদি কেউ ভাবে এটা ভুল। যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আরামবাগকে নিজের পাখির চোখ করে দেখার চেষ্টা করছেন, তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান নেতা, যারা প্রবীণ নেতা, তাদের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব লাগছে নবীনদের। কারণ প্রবীণ নেতারা পরিষ্কার বলছেন যে আমাদেরকে দলে কোনো রকমভাবে জায়গা দেওয়া হচ্ছে না, বা আমরা যখনই দলের হয়ে কিছু কাজ করতে যাচ্ছি তখনই আমাদেরকে নবীনরা হুমকি দিচ্ছে, এমন পর্যন্ত কি বাড়ি ঘরদোর ভেঙে দেওয়ার মতো তারা পরিস্থিতি করছে, এমনটাই প্রবীণরা জানাচ্ছেন। এখানে যেহেতু নিচুতলা কর্মীরাই সব, তাদেরকে গুরুত্ব না দিলে মানে ভোট করাই অসম্ভব হয়ে উঠবে। নবীন এবং প্রবীণদের মধ্যে কি সম্পর্ক ভালো নয় বলছেন? মোটেই ভালো নয়। ব্লক সভাপতিকে আমি প্রশ্ন করেছিলাম, সেদিনে ফোন করেছিলাম, উনি বললেন কি যে তুমি কে? আমার এখনও 5টা 10টা, আমি শিক্ষকতা করে আমি এখনও 10টা কেসে ঝুলছি, 52টা কেস ছিল, সব উঠে গেছে। তাহলে আমরা কেস করে, আমরা কেস খেয়ে যেখানে দলকে সঙ্গে আনলুম, সেখানে আমাদের মোটেই গুরুত্ব দেওয়া হয়নি। এখানে যে পরিস্থিতি আছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো মতোই উপলব্ধি করেছেন, কারণ উনি জানেন যে এখানকার তৃণমূল কংগ্রেসের শততা বিভক্ত তৃণমূল বিভিন্ন গোষ্ঠীতে জর্জরিত। এখানকার আর কাকে ওনারা চুজ করবেন সেটাই ভাবতে পারছেন না। উনি ভাবছেন যে পরিবর্তন করে দিলে আমরা আবার পুনরায় রিকভারি করব, এটা কখনোই সম্ভব নয়। তাদের বক্তব্য যে আরামবাগ সাংগঠনিক জেলার যে চারটে বিধানসভা রয়েছে, আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা, এই চারটে বিধানসভায় কিন্তু যেভাবে নবীনরা আজকে পরিচালনা করছেন, সবটাই কিন্তু কাটমানি এবং দুর্নীতির কথা প্রবীণরাই তুলে ধরছেন। গোষ্ঠীদ্বন্দ্বেই কিন্তু এবার যাতে অবসান আসে, সেই অবসান চাইছেন প্রবীণরা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু পাখির চোখ করছেন আরামবাগকে, দেখা যাক আগামী দিনে আরামবাগ সাংগঠনিক জেলা কতটা গুরুত্ব পায়, কত দিনেই বা এই স্বচ্ছ ভাবমূর্তি আসবে তৃণমূল কংগ্রেসের, সেটাই কিন্তু এবার দেখার। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।